মানবিক সাহায্যের আশায় গিয়ে প্রাণ গেল আরও ৩১ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২,০৬৪ জনে। ১৯ আগস্ট তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপরও হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব হামলায় ৩১ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ২৭ মে থেকে এখন পর্যন্ত এ ধরনের হামলায় নিহত হয়েছে ১,৯৯৬ জন এবং আহত হয়েছেন ১৪,৮৯৮ জন। চলতি বছরের মার্চ থেকে আরোপিত কঠোর অবরোধের ফলে গাজায় প্রায় ২৪ লাখ মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। খাদ্য, ঔষধ, পানিসহ ন্যূনতম জীবন ধারণের উপকরণ থেকেও তারা বঞ্চিত। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, ছড়িয়ে পড়া রোগ ও অনাহার তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলমান রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।